সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এই তো ইনশাআল্লাহ, আল্লাহ রাখছে ভাই। আল্লাহ ভালো রাখছে না? নাম কি আপনার? রত্না। রত্না? আচ্ছা, খুব সুন্দর নাম। বাবা মা আছে? বাবাটা নাই ভাই, সৎ মার কাছে থাকে। সৎ মায়ের কাছে থাকে? হ্যাঁ, অনেক কষ্ট দুঃখ মানুষ হয়েছে, মানুষের বাসা বাড়িতে কাজ করে। আচ্ছা, কোন জায়গায় থাকেন আপনারা? আসি ভাই ময়মনসিংহ। ময়মনসিংহ। গ্রামের বাড়ি কোন জায়গায় ছিল? গ্রামের বাড়ি চাঁদপুর ছিল। চাঁদপুর থেকে ময়মনসিংহ? হ্যাঁ। আচ্ছা, তো পড়াশোনা করছেন? না, পড়াশোনা করি নাই। করেন নাই? না। কি করছেন এতদিন? কি করব ভাই, ছোটবেলায় যখন কষ্ট মানুষ হয়েছে, মা যে তখন ছিল তো তখন সুখ ছিল। মাটা যখন মারে ছাড়া এখন সৎ মার কাছে আইছে, মা নাই, সৎ মার কাছে আইছে, পরের বাসার কাজ করে খাইতে হয়। তারপরও ঠিক মতো খাওয়া দেয় না, বেতন পাইলে সেই বেতন নেওয়া যায়, নিজের একটা চাহিদা ইচ্ছা পূর্ণ হয় না। কষ্টের জীবন। আপন ভাই বোন কজন আপনারা? আমার একজন ছোট খালি ভাই আছে। ছোট ভাই আছে না? তো এখন কি জন্য আসছেন ভিডিওতে? এখন আইছি ভাই, অনেক কষ্ট করে আইছি, একটা ভালো একটা সুন্দর মনের মানুষ পাইলে যে আমার এই যে কষ্ট দুঃখ শুনে আমার পাশে থাকবে, আমার ভালোবাসার হাত বাড়াবে, আমি তার সাথে বিয়ে শাদী করতে চাই, তারাই জীবন সঙ্গী বানাতে চাই। আচ্ছা, তো আশেপাশে কি আমার মানুষ হয় না যে বিয়ে শাদী করে আপনাকে নিয়ে সংসার করবে? হ্যাঁ ভাই, আইছে তো অনেক মানুষই আইছে, কিন্তু আমার বাবা মা বলতে কি তারা বিয়ে শাদী দেয় নাই। শুধু বলছে যে কামাই করো, তোমার বিয়ের টাকা তুমি উপার্জন করো আগে, তারপরে বিয়ে শাদী দেবো। কিন্তু আমি এত টাকা কামাই করে দিছি, তারা শুধু নিয়ে খালি খাইছে আমার। হ্যাঁ, শুধু বিয়ে শাদীর কোনো কথা বলে নাই। ছোট ভাইটা কি লেখাপড়া করাচ্ছেন? না, ছোট ভাইরা এখন লেখাপড়া করায় নাই, লেখাপড়ার ইচ্ছা আছে, কিন্তু তারা বলতেছে যে পড়াবো করে পড়ায় না। হ্যাঁ। কষ্টের জীবন। আচ্ছা, শুনছি আপনারা এই লোক কষ্টের জীবনের অনেক বড় গল্প। তো এখন কেউ যদি পাশে থাকতে চায় যোগাযোগ করবে কিভাবে? আমার ফোন নাম্বার ওখানে দিয়ে দেবো। ফোন নাম্বার বলতে পারবেন না? আমি বলে দেবো। আমি তো বলতে পারবো না ভাই, আপনি বলে দেন। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমার সাথে সাথে একটু বলেন। হ্যাঁ আচ্ছা দর্শক, এই যে রত্নার নাম্বারটা বলে দিচ্ছি, উনি আমার সাথে বলবে। নাম্বার হচ্ছে 018 26 38 63 92 লাস্টে না? দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, অবশ্যই স্ক্রিনেও লিখে দেবো। নাম্বার হচ্ছে 01826 386392। এটাই হচ্ছে রত্নার নাম্বার। বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনারা সব কিছু জেনে শুনে একটা মানুষ ওনার জীবনে আসতে পারে। আচ্ছা রত্না, তো এই যে নাম্বার দিয়েছেন, কিছু কথা বলছেন, তারপর বলছেন ময়মনসিংহে থাকেন, কেউ যদি আপনার সাথে দেখা করতে চাই সরাসরি ঠিকানা দিবেন না যেখানে? হ্যাঁ, ঠিকানা দেবো। যদি আমার সাথে যোগাযোগ করতে চায়, দেখা সাক্ষাৎ করতে চায়, তো অবশ্যই দেখা সাক্ষাৎ করব, যোগাযোগ করব। আচ্ছা, তার ঠিকানা বলবো, সে আসবে। ঠিক আছে, কেউ যদি আসতে চায় ঠিকানা দিয়ে দিন আর কি। হ্যাঁ, আচ্ছা। আর কিছু বলবেন? না ভাই, একটা কথাই বলার আছে যে খারাপ মন নিয়ে কেউ ফোন দিয়েন না, কোনো বাজে ধরনের কথাবার্তা বললেন না। যে বলবেন সে ভালোভাবে কথা বলবেন। আর সবারই তো মা বোন ঘরে আছে, খারাপ ভালো মন্দ এমনি তো আছে, কিন্তু খারাপ কথা কেউ যাতে না বলে ভাই। ঠিক আছে। দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।